নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো একটা মিষ্টি রেসিপি, তাও এই ফেলে দেওয়া পাউরুটির এই সাইডগুলো যেগুলো আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে কিন্তু এত ভালো মিষ্টি হয়, না বানালে তোমরা জানতেই পারবে না। তাই সেই দিয়েই তোমাদের আজকে শেখাবো। চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে আমি 1 কাপ জল দিচ্ছি, তারপরে 1.5 কাপ দিয়েছি, মানে আরও আধ কাপ জল দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাউরুটিগুলো, যে পাউরুটি দিয়ে আমরা অনেক রেসিপি করি। এবার সাইডগুলো বাদ দিয়ে দিই, সেইগুলো ফেলে দিই, সেইগুলো দিয়েই কিন্তু হবে। দেখো, কেটে রাখা যে সাইডে সরু সরু বাদ পড়া পাউরুটিগুলো আছে, মানে শক্ত অংশগুলো যেগুলো আমরা বাদ দিয়ে দিই, সেইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তখন মনে হচ্ছিল যে জলটা একটু লাগবে, কমে গেছে, পুরো পাউরুটিগুলো ভিজেনি, সেহেতু আমরা আবারও একটু জল এর মধ্যে দিয়ে দেবো, কারণ পাউরুটিগুলো ভেজা দরকার। তাই কিছুটা জল কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম। আর এই দেখো, সেই কাপেরই কিন্তু আধ কাপ সুজি নিয়ে নিয়েছি। মোটা দানা পাতলা দানা যেটাই সুজি থাকবে বাড়িতে সেটাই দিয়ে দেবে। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পাউরুটিগুলোর সাথে। আর একবার অবশ্যই ট্রাই করবে, ট্রাই না করলে জানতে পারবে না। আর সামান্য দিয়ে দিচ্ছি একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না, তাই এর মধ্যে একটু লবণ কিন্তু আমি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। লোতে রেখেই কিন্তু নাড়াচাড়াটা করতে হবে, যাতে সুজিটা ভালো করে পাউরুটির সাথে মিশে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু অপূর্ব আসে, তাই কিছুটা পুরো দুধ এর সাথে মিশিয়ে নিলাম। মানে 3-4 চামচ কি 5 চামচ তোমাদের আন্দাজ করে একটু দিয়ে দেবে। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে কিন্তু গ্যাসটা একদম, জল শুকিয়ে গেছে, তাই গ্যাসটা একদম বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে এইভাবে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে, একদম যাতে পুরো জিনিসটা একটা মাখো মাখো আঠো আঠো একটা ব্যাপার আসে। তাই ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। পাউরুটিগুলোর মানে টুকরোগুলো যাতে শক্ত অংশগুলো ভালো করে মিশে যায়। আর কোনো দিন করেছো কি এইভাবে মিষ্টি? অবশ্যই বলো, তাহলে জানতে পারবো যে তোমরাও করেছো। আর যদি না করে থাকো অবশ্যই করে দেখো। একটু ছোট এলাচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, সামান্য এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তাতে কি হবে, একটা সুন্দর গন্ধ আসবে। আর এখানে অল্প একটু ঘিও দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটার ঘিয়ের স্বাদটা আসে। তাই ঘিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কিন্তু এবারে মিশিয়ে নেবো সুন্দর করে। ঘিটা গরম থাকতে মিশিয়ে নেবো, তাতে ঘিটা গলে যাবে। এবারে কিন্তু ভালো করে মিশিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা না হলে কিন্তু এটা হাত দেওয়া যাবে না, মাখা যাবে না। তাই খুব ভালো করে মিশিয়ে আমরা কিন্তু একটা থালার মধ্যে তুলে নেবো। বা এর মধ্যেও কিন্তু তোমরা মানে মেখে নিতে পারো। এর মধ্যে খুব সামান্য একটু ময়দা দেবো একটু মাখার জন্যে, যেটা মানে জলো জলো ভাব রয়েছে, সেইটাই কিন্তু ওইটাকে একটু মেখে নিতে হবে। একটু ঠান্ডা করে একটু মেখে নিতে হবে ময়দা দিয়ে, যাতে একটু বাইন্ডিংয়ে সুবিধা হয়, কারণ জিনিসটা খুব নরম হয়ে রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমরা হাত দিয়ে মানে একটা শেপ দেওয়া কোনোটাই কিন্তু ঠিক করে করতে পারবো না। সেই জন্যে এখানে অবশ্যই একটু ময়দা দেবো। ময়দা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু একটা ডো করে নেব। তারপরে খুব বেশি শক্ত করব না, হালকা করে নরম হয়েই থাকবে, সেইভাবেই কিন্তু মেখে নেব।
আর একটু হাতে ঘি লাগিয়ে একটু এইটাকে একটা ময়দাটাকে একটু ওপর থেকে ঘি একটু হালকা করে লাগিয়ে নিলাম। আর এখান থেকেই কিন্তু ছোট ছোট বল বল করব। আর এখানে আমি একটু ওই ফুড কালার দিয়ে দিয়েছি। এখান দিয়ে আমি কিন্তু ওই চমচম বলো বা ছোট ছোট নিকুদি বলো, সেই মানে শেপটা আমি দেবো। তা সেইগুলোর ভেতরে কিন্তু একটু কালার থাকে, হলদে হলদে, নিকুতি বলো বা চমচমি বলো, একটু হলদে মতন কালার থাকে, তাই আমি একটু কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু হলুদ গুঁড়ো দিলে হলুদের কিন্তু একটা গন্ধ থাকে, সেইটা দিলে কিন্তু সেই মিষ্টিতে হলুদের গন্ধ কিন্তু আসবে। তাই যদি কালার করতে চাও তাহলে এই ফুড কালারই দিতে হবে, আর না হলে কালার ছাড়াই করবে। এটাকেও ভালো করে মেখে নিচ্ছি, কালারটা যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। আর এখানে সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছিলাম 1 চিমটে, সেটা কোনো কারণে মিস হয়ে গেছে, মাখার সময় দিয়েছিলাম, ভিডিওটা কোনো কারণে মিস হয়ে গেছে, আমি বলে দিলাম। একটু সামান্য, খুব সামান্য খাওয়ার সোডা কিন্তু দিতে হবে। আর দেখো আমি ছোট ছোট করে বল বল করে তারপরে একটু লম্বা লম্বা আকার করে নেব। আর যারা এই পর্যন্ত দেখছো, লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। প্রত্যেক দিন তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে রয়েছি। আর এত ভালো করে রেসিপিগুলো শেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও রেসিপিগুলো কিন্তু আমি খুব মন দিয়ে শেখার চেষ্টা করি, আর নিজেদের ভুলগুলো অবশ্যই শোধরানোর চেষ্টা করি। আশা করি তোমাদের রেসিপিগুলো ভালোই লাগে। আর আমি কিন্তু নিত্যদিনই কিন্তু নতুন নতুন রেসিপি, নতুন পুরনো নানা রকম রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এই ধরনের নতুন নতুন রেসিপি কিন্তু দেখতে পাবে। দেখো আমি গোল গোল করে একটু তারপরে লম্বা লম্বা আকার দিয়ে দিয়েছি। তোমরা আরও ছোট করে একটু নিকুদির মতনও করতে পারো, বাবা এই রকমও সাইজের করতে পারো। আর এখানে আমি তেল, সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলেই, মোটামুটি একটু গরম হবে, তখনই কিন্তু আমরা এইগুলোকে ছেড়ে দেবো। আর এগুলোকে কিন্তু এইভাবেই একটা একটা করে প্রত্যেকটা ছেড়ে দেবো। আর ছেড়ে কিন্তু আমি নাড়াচাড়া করব না, একটু হালকা করে ভাজা হতে দেবো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে কোথা থেকে দেখছো জানলে। আর কেমন লাগলো রেসিপিটা সেটাও জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেক কটা আমি দিয়ে কিন্তু দেখো, প্রত্যেক কটা কিন্তু আমি সাইড দিয়ে তেল যতটা রয়েছে তার মধ্যে ছেড়ে দিচ্ছি, যাতে এইগুলো সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে ভাজা হতে থাকে। মানে ডুবো তেলে কিন্তু এগুলোকে সুন্দর করে ভাজতে হবে। দেখো দিয়ে একটু কিছুক্ষণ ছেড়ে রেখে দেবো, সঙ্গে সঙ্গে নাড়বো না, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে নাড়লেই কিন্তু একে অপরের সাথে আটকে যাবে আর ঘেটে যাবে। আর আস্তে আস্তে দেখবে জিনিসগুলো হালকা করে কিন্তু ফুলে বড় হয়েছে, দেখে বুঝতে পারছো আশা করি। হালকা কিন্তু অল্প অল্প কিন্তু একটুখানি ফুলে গেছে। আর এইগুলোকে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজবো, বেশি হাই ফ্লেমে ভাজবো না, তাহলে ওপরটা একদম ছট করে কালার ধরে নেবে, আর নিচটা কিন্তু মানে ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে। তাই একটু মিডিয়াম মানে আছে কিন্তু আমরা এটাকে ভেজে নিচ্ছি। এখানে দেখো আমি 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, ওইদিকে ভাজা হচ্ছে। আর এখানে দিয়ে দেবো ওই 1 বাটি জল, তাহলে রসটা করতে সুবিধা হবে। যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতেই কিন্তু
আমি 1 বাটি জল মেপে দিয়ে দেবো। দিয়ে একদম একটা ঘন সিরাপ কিন্তু তৈরি করব। ঘন ঘন কিন্তু শিরাটা তৈরি হবে। একটু চিটচিট করবে, মানে কোনো তার পড়বে সেই রকম নয়। দেখো এখানে আমি একটু ওই এলাচ, ছোটো এলাচ গুঁড়ো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এগুলো দেখো কি সুন্দর কালার হয়ে এসেছে, তাই না? এই রকম কালারই কিন্তু আমি ভেজে তুলে নেব। তারপরে আবারও দিয়ে দেবো। এইভাবেই কিন্তু প্রত্যেক কটাই কিন্তু এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর ডুবো তেলে ভাজতে হবে, তাই অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি ডুবো ডুবো তেলে ভাজছি। মিষ্টিটা কেমন লাগলো সেটা বলো। এবারে কিন্তু পাউরুটিগুলো আর ফেলে দেওয়া যাবে না, মানে পাউরুটির সাইড অংশগুলো হ্যাঁ অনেকে হয়তো ওই পাউরুটি মানে গুঁড়ো করে রেখে দেয়, মানে ব্রেড ক্রাম্বস করে রেখে দেয়। আর অনেকেই কিন্তু পাউরুটি এই সাইডের অংশগুলো কি করবে বুঝে উঠতে পারে না, তাই তারা কিন্তু এবারে ফেলে দিও না বা নষ্ট করো না। অবশ্যই এইভাবে মিষ্টি করে তৈরি করে নিও, তাহলে কিন্তু এইভাবে কিন্তু সুন্দর মানে মিষ্টি কিন্তু রেডি হয়ে যাবে। দেখো সুন্দর কিন্তু সব লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এদিকে ভাজতে ভাজতেই কিন্তু রসটা কিন্তু মোটামুটি দেখো রেডি হয়ে এসেছে। ওই একটু চিটপিট করলেই হবে, বললাম ওই ঘন একটু হলেই হয়ে যাবে। আর জল অল্প দেওয়া হচ্ছে সেহেতু ঘন হয়ে যাবে। আর এখানে একটু সামান্য কেশর দিয়ে দিলাম। কেশর দেওয়াতেই দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর এই যে দেখিয়ে দিলাম একটু চিটচিট হচ্ছে, সেই রকম কোনো তার ফার হচ্ছে সেই রকম নয়। তারপরে কিন্তু আমরা মিষ্টিগুলো এর মধ্যে ঝটপট করে দিয়ে দেবো। দিয়ে হালকা করে এই যে ফুটছে রসের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিয়ে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। আর এই গরম রসের মধ্যে কিছুক্ষণ থাকলেই কিন্তু এগুলো খুব সুন্দর করে ফুলে যাবে, নরম হয়ে যাবে। আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবে। আর এত সহজ পদ্ধতি, ঘরে থাকা এই সব জিনিসগুলো দিয়েই কিন্তু এত সুন্দর মিষ্টি রেডি হয়ে যাচ্ছে। অবশ্যই ট্রাই করো, ট্রাই করে বলো কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই শেয়ার করো, তাহলে কিন্তু রেসিপিটা অনেক জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও অসাধারণ হয়েছিল। দেখো একদম নরম তুলতুলে মিষ্টি কিন্তু রেডি।